যেতে পারি, কোরআনের ব্যাপারে আমার জান যেতে পারে, আমি চলে যেতে পারি, কিন্তু কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহর দুনিয়ায় এমন এমন বাহিনী তৈরি করে দিবে, যার ক্ষমতা, যার সাথে লড়াই করা তোমাদের কাফের মুশরিকদের সম্ভব হবে না, ঠিক না? এই জন্য কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের ব্যাপারে যারা অপবাদ দিবে, কোরআনের ব্যাপারে যারা অবমাননা করবে, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক না? যারা যারা কোরআন শরীফের ব্যাপারে অবমাননা করে, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ওই কোরআনকে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য কারা কারা আল্লাহর জমিনে কোরআন থাকবে, এই জন্য কারা কারা আল্লাহর জন্য, জমির জন্য, কোরআনের জন্য নিজের জান মান ইজ্জত দেওয়ার জন্য প্রস্তুত, হাত জায়গায় দেখা যায়। আল্লাহ এই কোরআনের প্রেমিকদেরকে কবুল করে না। কোরআনের কারণে আমাদেরকে কিয়ামতের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ এদের বংশ থেকে হাফেজে কোরআন ভরপুর নাজিল করে দাও। আল্লাহ এরা যেন কোরআন পড়তে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তৌফিক দিয়া দাও। সবাই হাত নামান, আল্লাহ কবুল করে। আমি কোরআন নাজিল করেছি, কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর। হে নবী আপনি থাকবেন না, কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। আমি যতদিন থাকব, আমি আল্লাহ যতদিন থাকব, আপনার কোরআন ততদিন থাকবে। আপনি যতদিন আসবেন, কিয়ামত পর্যন্ত অন্য কোনো কিতাব আমি নাজিল করব না। আমি যতদিন থাকব, আপনার নবুয়ত ততদিন থাকবে। আমি যতদিন থাকব, আমি আল্লাহ যতদিন থাকব, ততদিন পৃথিবী থাকবে। আমি আল্লাহ যতদিন থাকব, ততদিন পর্যন্ত আপনার হাদিস চলবে। আমি আল্লাহ যতদিন থাকব, ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে কোরআন চলবে, ঠিক না? কেউ কোরআনকে বাধা দিয়ে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন নবীকে, নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাই তো দেখা যায় আজ পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো যদি কিছুই হয়, মুমিন নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, নবী নাই, নবীর ওয়ারিস আছে, নবী আছে, নবী নাই, নবীর ওয়ারিস আছে। কোরআনকে যদি অপমান করা হয়, কোন মুমিন ব্যক্তি নীরবে বসে থাকে না, ঠিক না? কোরআন নাজিল করেছেন, জোরে বলেন কে? আল কুরআনু কিতাবুল্লাহ, জোরে বলেন কিতাব কার? নাযালাল কুরআন, আল্লাহু আকবার। কোরআন যদিও তোমরা মিটাতে চাও, মানিফতারা, যদিও তোমরা কোরআনের ব্যাপারে মিথ্যা রটাতে চাও, কোরআনকে মিটানো যাবে না। কোরআনের জিম্মাদারি কে নিয়েছেন, জোরে বলেন? আজ দেখা যায় বাংলার জমিনে মুসলমানদের দেশ, শতকরা 95% মুসলমানদের দেশে কোরআনের অপমান হয়। যেই নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, ওই নবী যদি আজকে থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা? আজ মুমিন কোরআনের জন্য দেখেন চাঁদপুরে 7 জন শহীদ হয়েছে, আল্লাহু আকবার। 7 জন শহীদ হয়েছে কোরআনের জন্য। আপনি লেখাপড়া যাই করেন, কোরআনের ব্যাপারে যদি কিছু হয়, আপনি যদি মুমিন হয়ে থাকে, আপনার অন্তরে যদি জ্বালা না আসে, তাহলে আপনি মনে করবেন আপনি খাঁটি মুমিন না, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না?
কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর কোরআন যদি ওই নবীর চেয়ার কাদিয়ার দখল করে নবীর জন্য কাঁদে যদি নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে ঠিক না কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে জোরে বলেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন ছুঁড়ে ফেলা হয় নর্দমাতে ঠিক না কি হবে তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে ঠিক না আজকে কোরআনের ব্যাপারে আইন পাস করা হয় কোরআনের ব্যাপারে বাংলার জমি থেকে আইন পাস করা হয় এটা কোন মুসলমান সইতে পারবে ঠিক না কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন ছুঁড়ে ফেরা হয় মূর্তির পায়ে ঠিক না কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন ছুঁড়ে ফেলা হয় মূর্তির পায়ে ঠিক না কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয় কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে হয় কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে হয় কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে হয় বিলিয়ে দে না তোর জীবনটাকে বিলিয়ে দে না তোর জীবনটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে ঠিক না আমার নবী হযরত আবু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন হে উবাই ইবনে কাব তুমি যে আল্লাহর কোরআন পড়ো তুমি যে আল্লাহর কোরআন পড়ো তোমার কোরআনে এত মধু তোমার তেলাওয়াতে এত মধু আমার আল্লাহ বলেছেন হে উবাই ইবনে কাব তুমি আমাকে আল্লাহর কোরআন শ্রবণ করিয়ে দাও আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল المتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون এটা এমন কিতাব তাতে কোনো সন্দেহ নাই যালিকাল কিতাব আল কোরআন এতে কোনো সন্দেহ নাই লা রাইবা ফিহিল কোরআন লা রাইবা ফিহিল কোরআন নাই কোনো সন্দেহ নাই রাইবা ফিহি সন্দেহ তিন প্রকার সবচেয়ে নিম্ন সন্দেহ রাইবুন এর মাঝে কোনো কি নাই সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক কোরআনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম যে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله تعالى عليه وسلم أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة فجاءه الملك فقال اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق আমার নবী যখন গারে হেরায় গেলেন আল্লাহর সান্নিধ্যের জন্য গেলেন সর্বপ্রথম জিবরিল আমিন এসে বলতেছেন হে নবী পড়েন ইকরা আল্লাহু আকবার হে নবী পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আমার নবী বলেন মা আনা বিকারি আমি পড়তে জানি না নবীজিকে জিবরাইল একবার নয় দুইবার নয় তিনবার যখন বললেন হে নবী ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়েন আপনার রবের নামে আমার নবী বলে আমি কি পড়ব মা আনা বিকারি আমি তো পড়তে জানি না যখন একবার নয় দুইবার নয় তিনবার এভাবে বললেন পারি না তখন যখন আল্লাহর নাম উচ্চারণ আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক বিসমি আল্লাহর নামে পড়েন যিনি আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহু আকবার নবী বলতে থাকলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম যখন জিবরিল আমিন মঞ্জুরে চাপ দিলেন চাপ দেওয়ার সাথে সাথে নবীর জবান থেকে জবান মোবারক থেকে বেরিয়ে আসলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম যখন নবী পড়ে দিলেন আল্লাহর নামে শুরু করে দিলেন নবীর বড় কষ্ট হয়েছে কোরআন নাজিল শুরু হয়ে গেছে যখন কোরআন নাজিল শুরু হয়ে যায় আমার নবী তখন পেরেশানিতে ভুগতেছেন যখন কোরআন নাজিল হয় সাথে সাথে কোরআন তাড়াতাড়ি মুখস্থ করার জন্য পেরেশানি হয়ে যান আমার আল্লাহ বলেন হে নবী পেরেশানি হবেন না লা তুহাররিক বিলিসানিকা লিতাজালা বি আপনার জিহ্বাকে নাড়াবেন না আমি আল্লাহ ওই কোরআন ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা আপনি এত তাড়াতাড়ি করবেন না মুখস্থ করার ক্ষেত্রে এত তাড়াহুড়া করবেন না আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আপনার কোরআন শরীফ আপনার সিনায় আমি আল্লাহ বসিয়ে দিব আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমার নবী পড়তেছেন কারণ জিম্মাদারি কোরআনের জিম্মাদারি কে নিয়েছেন আর জোরে কে নিয়েছেন এর প্রমাণ কি প্রমাণ হলো কোরআনের ওই আয়াত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন আমি কোরআন নাযিল করেছি কোরআনের জিম্মাদারি আমি আল্লাহর হে নবী আপনি থাকবেন না কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে আমি যতদিন থাকব আমি আল্লাহ যতদিন থাকব আপনার কোরআন ততদিন থাকবে আপনি যতদিন আসবেন কিয়ামত পর্যন্ত অন্য কোনো কিতাব আমি নাযিল করব না আমি যতদিন থাকব আপনার নবুয়ত ততদিন
থাকবে, আমি যতদিন থাকব, আমি আল্লাহ যতদিন থাকব ততদিন পৃথিবী থাকবে, আমি আল্লাহ যতদিন থাকব ততদিন পর্যন্ত আপনার হাদিস চলবে, আমি আল্লাহ যতদিন থাকব ততদিন পর্যন্ত সারা পৃথিবীতে কোরআন চলবে, ঠিক কিনা? কেউ কোরআনকে বাধা দিয়ে নিভাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন নবীকে, নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তাই তো দেখা যায় আজ পর্যন্ত কোরআনের ব্যাপারে কোনো যদি কিছুই হয়, মুমিন নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, নবী নাই, নবীর ওয়ারিস আছে, নবী আছে, নবী নাই, নবীর ওয়ারিস আছে। কোরআনকে যদি অপমান করা হয়, কোন মুমিন ব্যক্তি নীরবে বসে থাকে না, ঠিক না? কোরআন নাজিল করেছেন, জোরে বলেন কে? আল কুরআনু কিতাবুল্লাহ, জোরে বলেন কিতাব কার? নাযালাল কুরআন, আল্লাহু আকবার। কোরআন যদিও তোমরা মিটাতে চাও, মানিফতারা, যদিও তোমরা কোরআনের ব্যাপারে মিথ্যা রটাতে চাও, কোরআনকে মিটানো যাবে না। কোরআনের জিম্মাদারি কে নিয়েছেন, জোরে বলেন? আজ দেখা যায় বাংলার জমিনে মুসলমানদের দেশ, শতকরা 95% মুসলমানদের দেশে কোরআনের অপমান হয়। যেই নবী কোরআনের জন্য কত কষ্ট করেছে, ওই নবী যদি আজকে থাকতো তাহলে সাহাবায়ে কেরাম কোরআনের জন্য জীবন দিয়েছেন, ঠিক কিনা? আজ মুমিন কোরআনের জন্য দেখেন চাঁদপুরে 7 জন শহীদ হয়েছে, আল্লাহু আকবার। 7 জন শহীদ হয়েছে কোরআনের জন্য। আপনি লেখাপড়া যাই করেন, কোরআনের ব্যাপারে যদি কিছু হয়, আপনি যদি মুমিন হয়ে থাকে, আপনার অন্তরে যদি জ্বালা না আসে, তাহলে আপনি মনে করবেন আপনি খাঁটি মুমিন না, ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি সেই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে, ঠিক না? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর কোরআন, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীর জন্য কাঁদে যদি, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে, ঠিক না? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? জোরে বলেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? কি হবে তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, ঠিক না? আজকে কোরআনের ব্যাপারে আইন পাস করা হয়, কোরআনের ব্যাপারে বাংলার জমি থেকে আইন পাস করা হয়, এটা কোন মুসলমান সইতে পারবে, ঠিক না? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন ছুঁড়ে ফেরা হয় মূর্তির পায়ে, ঠিক না? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন ছুঁড়ে ফেলা হয় মূর্তির পায়ে, ঠিক না? কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে হায়, কাফনের কাফর মাথায় ময়দানে আয় ছুটে হায়, কাফনের কাফন মাথায় ময়দানে আয় ছুটে হায়। বিলিয়ে দে না তোর জীবনটাকে, বিলিয়ে দে না তোর জীবনটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, ঠিক না? আমার নবী হযরত আবু উবাই ইবনে কাব, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন, হে উবাই ইবনে কাব,
তুমি যে আল্লাহর কোরআন পড়ো, তুমি যে আল্লাহর কোরআন পড়ো, তোমার কোরআনে এত মধু, তোমার তেলাওয়াতে এত মধু। আমার আল্লাহ বলেছেন, হে উবাই ইবনে কাব, তুমি আমাকে আল্লাহর কোরআন শ্রবণ করিয়ে দাও। আল্লাহু আকবার। যার উপর নাজিল হয়েছে কোরআন, ওই নবী বলেন একজন সাহাবীকে, হে সাহাবী উবাই ইবনে কাব, তুমি আমাকে কোরআন তেলাওয়াত শোনাও, কারণ আল্লাহ বলেছেন তুমি যেন আমাকে কোরআন পড়ে তেলাওয়াত শোনাও। আল্লাহু আকবার। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, রাত্রি বেলা যখন গহীন হয়, যখন কোরআন তেলাওয়াত করতেছেন, আর الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী যখন কোরআন তেলাওয়াত করতেছে, পাশেই ছিল ঘোড়া ছিল, পাশেই ছিল ঘোড়া বাঁধা। রাত্রি যখন কোরআন তেলাওয়াত করতেছে, ঘোড়া ওই সাহাবীর কোরআন তেলাওয়াত শুনে জোরে জোরে আওয়াজ করতে আছে, ফালাফালি করতেছে। আল্লাহু আকবার। ঘোড়া তেলাওয়াত শুনে, কোরআনের তেলাওয়াত শুনে ফালাফালি শুরু করে দিয়েছে। যখন উচ্চ আওয়াজে সাহাবী কোরআন তেলাওয়াত করে, সাহাবী যখন উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করে, তখন ঘোড়া ফাল পাড়া শুরু করে। আবার যখন নিম্ন আওয়াজে কোরআন তেলাওয়াত করে, আবার ঘোড়া লাফালাফি বন্ধ করে দেয়। সাহাবী চিন্তা করলো, পাশে আমার শিশু বাচ্চা রয়েছে, এই ঘোড়ায় যে ফালাফালি শুরু করতেছে, কেননা আমার এই ঘোড়ার ফালাফালির কারণে না জানি আমার কলিজার টুকরাকে শেষ করে দেয়। এই জন্য আওয়াজকে একটু নিচু করে দিয়েছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ একটু নিচু করে দিয়েছে। যখন কোরআনের তেলাওয়াত কিছু করে দিয়েছে, তার মনটার মাঝে আবার চায় কোরআনের তেলাওয়াতটা একটু উঁচু করে করি। আবার যখন উঁচু করে, তখন আবার ঘোড়া ফালাফালি করে, আবার নিচু করে কোরআন আওয়াজ বন্ধ করে দেয়, ফালাফালি বন্ধ করে দেয়। এই অবস্থা যখন রাত্রে চলতেছে, হঠাৎ করে যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, কোরআনের তেলাওয়াত বন্ধ করে যখন আল্লাহর দরবারে মোনাজাত করতেছে আর দেখতেছে, ওই সাহাবীর হাতের মাঝে আসমান থেকে একটা রোশনি এসে, আসমান থেকে একটা আলোর জ্যোতি এসে ঘর আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার। আসমান থেকে আলো এসে ঘর আলোকিত হয়ে যায়। সকালবেলা ফজরের নামাজের পর নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম। যখন আমি রাত্রে কোরআন তেলাওয়াত করতেছি, জোরে যখন আওয়াজ করতেছি, তেলাওয়াত করতেছি, ঘোড়া এভাবে ফালাফালি শুরু করে দিয়েছে। আবার যখন তেলাওয়াতের আওয়াজ নিম্ন করে ফেলি, তখনই আবার ঘোড়ার আওয়াজ বন্ধ করে দেয়, ফালাফালি বন্ধ করে দেয়। সাহাবীকে নবী বলতেছেন, জানো কি কেন ওই ঘোড়া ফালাফালি করেছে? আল্লাহু আকবার। জানো কেন ওই ঘোড়া ফালাফালি করতেছে? সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। সাহাবী বলতেছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। নবী বলতেছেন, কারণ হলো, যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, তোমার ঘরের আশেপাশ থেকে নিয়ে আসমান পর্যন্ত রহমতের ফেরেশতারা বেষ্টন করে নিয়েছেন। সুবহানাল্লাহ। তোমার ঘরের আশেপাশে রহমতের ফেরেশতা বেষ্টন করে নিয়েছে, যার কারণে ফেরেশতাকে দেখে ওই ঘোড়া ফালাফালি করতেছে। আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে দেখে ঘোড়া ফালাফালি করতেছে। আর তুমি তো দেখেছো, তোমার হাতের মাঝে রোশনি এসে পড়েছে, আলোর জ্যোতি এসেছে। জানো কি ওই আলোর জ্যোতি কি? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। ওই আলোর রোশনি হলো, নবী বলতেছেন, ওই আলোর রোশনি হলো তুমি যখন কোরআন তেলাওয়াত করতেছো, তোমার কোরআন তেলাওয়াতের শেষে রহমতের ফেরেশতা তোমার সাথে আমিন আমিন বলতেছে। আরো জোরে সুবহানাল্লাহ।
তুমি যখন কোরআন তেলাওয়াত করেছো, হে সাহাবী, আমি কসম করে বলতে পারি, তুমি যদি কোরআন তেলাওয়াত করতেই থাকতে, সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেই থাকতে, তাহলে আজকে মদিনার সকল মানুষ তোমার বাড়ির আশেপাশের ফেরেশতাদেরকে দেখতে পারতো। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতাদেরকে, মানুষ রূপী তাদেরকে দেখতে পেত। তুমি যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছো, রহমতের ফেরেশতাদেরকে নিয়ে যখন মোনাজাত দিয়েছো, রহমতের ফেরেশতারা চলে গেছে, ঘোড়ার আওয়াজ বন্ধ করে দিয়েছে, ঘোড়ার ফালাফালি বন্ধ করে দিয়েছে। সুতরাং বুঝা গেল, হে সাহাবী, তুমি যখন কোরআন তেলাওয়াত করবা, তখন আল্লাহকে শুনানোর জন্য কোরআন তেলাওয়াত করবা। যখন তুমি কোরআন তেলাওয়াত করো, কেমন যেন আমার আল্লাহ তোমার ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি তেলাওয়াত করি, কেমন যেন আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে। যখন কোনো বান্দা তেলাওয়াত করে, কেমন যেন কুদরতি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করে। কারণ মুখ দিয়েছেন কে? জবান দিয়েছেন কে? আপনি যদি, আল্লাহ যদি আপনার জবানকে বন্ধ করে দেয়, তাহলে কিয়ামত পর্যন্ত যত কবিরাজ দেখান, আপনার জবান ঠিক করতে পারবে নাকি? আপনার জবান ঠিক করতে পারবে না। তাহলে বোঝা গেল, কোরআন যখন আপনি পড়বেন, কোরআন পড়বেন কার জন্য? পৃথিবীর মানুষ বুঝে না। দেখো না, তোমরা যে কোরআনের ব্যাপারে সন্দেহ করতেছো, যে আয়াত আমি নিয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর কোরআনে কারীমের ব্যাপারেও বলেছেন, মান করাআ কুরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, সেই অনুযায়ী আমল করবে, ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল ইলবিসা তাজান উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের ময়দানে ওই হাফেজে কোরআনের পিতা মাতাকে নূরের তাজ পরিয়ে কিয়ামতের ময়দানে উঠাবে। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, দেখেন না 6 বছর 7 বছরের একটা শিশু ও কোরআনে হাফেজ। কারণ কি? কারণ হলো আল্লাহ কোরআনের জিম্মাদারি নিয়েছেন, ঠিক কিনা? সারা পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর বেঈমান মুশরিকরা যদি কোরআনকে নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ যেটাকে জ্বালিয়ে দিতে রাখতে চান, ওটাকে নিভানো কখনো সম্ভব না, ঠিক কিনা? এই কারণে তো সারা পৃথিবীর মুশরিক কাফের যারাই রয়েছে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহুত ষড়যন্ত্র করেছে, কিন্তু আজও পর্যন্ত ওই কোরআনকে মিটানো সম্ভব হবে না, ঠিক কিনা? কোরআনের ব্যাপারে আমার রক্ত দিতে পারি, কোরআনের ব্যাপারে আমার জান যেতে পারে, আমি চলে যেতে পারি, কিন্তু কোরআনকে টিকে রাখার জন্য আল্লাহর দুনিয়ায় এমন এমন বাহিনী তৈরি করে দিবে, যার ক্ষমতা, যার সাথে লড়াই করা তোমাদের কাফের মুশরিকদের সম্ভব হবে না, ঠিক না? এই জন্য কোরআনের প্রতি ভালোবাসা রাখতে হবে, কোরআনকে ভালোবাসতে হবে। কোরআনের ব্যাপারে যারা অপবাদ দিবে, কোরআনের ব্যাপারে যারা অবমাননা করবে, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, ঠিক না? যারা যারা কোরআন শরীফের ব্যাপারে অবমাননা করে, তাদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। ওই কোরআনকে রাখার জন্য, কোরআনের হেফাজতের জন্য কারা কারা আল্লাহর জমিনে কোরআন থাকবে, এই জন্য কারা কারা আল্লাহর কোরআন থাকবে, এই জন্য কারা কারা আল্লাহর জন্য, জমির জন্য, কোরআনের জন্য নিবে নিজের জান মান ইজ্জত দেওয়ার জন্য প্রস্তুত, হাত জায়গায় দেখা যায়।
আল্লাহ এই কোরআনের প্রেমিকদেরকে কবুল করে নাও। কোরআনের কারণে আমাদেরকে কিয়ামতের বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন। আল্লাহ এদের বংশ থেকে হাফেজে কোরআন ভরপুর নাজিল করে দান। আল্লাহ এরা যেন কোরআন পড়তে পারে, বুঝতে পারে, শিখতে পারে, তৌফিক দিয়া দান। সবাই হাত নামান, আল্লাহ কবুল করে নাও।